৫০০ বড়শির যে দোন, হুম। সেটা তো অনেকটা লম্বা হয়। আপাতত ১.৫ মাইল। সবচেয়ে বড় মাছ কিরকম পেয়েছেন? বড় মাছ পেয়েছি আমরা ১৫ কেজি। দুই মুখে মাটি দিয়ে মাছের গালের ভিতরে দড়ি দিয়ে বেঁধে বের করে নিলাম। যেহেতু মাছের গায়ে কাঁটা আছে, কাঁটা ফুটবে, গালের এক সাইড দিয়ে হাত দিতে হবে, মাঝখানে হাত দিলেই কামড় দিয়ে হাত কেটে নেবে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। ওনার কাছ থেকে জঙ্গলে মাছ ধরার অভিজ্ঞতার কথা শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। অসীম মণ্ডল। আপনি তো কাঁকড়া ধরার পাশাপাশি জঙ্গলে মাছও ধরেন। হ্যাঁ। তো মাছ ধরার তো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, হুম। বড়শিতে মাছ ধরা বা জালে মাছ ধরা। হ্যাঁ। তো আপনি কিভাবে জঙ্গলে মাছগুলো ধরেন? আমরা যখন জঙ্গলে যাই মাছ ধরতে, হুম। যখন ৪-৫ দিন ৬ দিন করে থাকি, তখন বাড়ি থেকে বরফ নিয়ে যাই। আচ্ছা। মাছ যখন ধরি, বড়শিতে মাছ ধরি, হুম। জোয়ারে ফেলা হয়। প্রথম জোয়ারে ১-১.৫ ঘন্টা কি ২ ঘন্টা দেরি করলাম। হুম। ভাবলাম যে এবার দোনটা তুলতে হবে। হুম। তুললাম, এবার মাছ যা ধরলো। হুম। অনেক সময় ভেটকি মাছ ধরে, জাওয়া মাছ ধরে, ছেলে মাছ ধরে, আচ্ছা। কান মাছ ধরে। ও। যখন যেরকম মাছ ধরে সে মাছগুলো আমরা ধরে নিই। আবার দেখা যাচ্ছে জালে যখন মাছ ধরি, হুম। তখন খালের এপারে একটা বাঁশ মেরে দিই, উপরে একটা বাঁশ মেরে দিই, বাঁশে জাল বেঁধে হুম। ভাটার জল যখন খাঁড়ির থেকে বেরিয়ে আসবে, তখন আচ্ছা। মাছটা জালে বেঁধে যায়। ৫ আঙুল ৬ আঙুল ফাঁসির জাল। আর বড়শিতে যেটা বলছিলেন, মোট বড়শি কতগুলো থাকে এক একটা দোনে? ৩০০ পিস, ৪০০ পিস, ৫০০ পিস। আচ্ছা, বড়শির সাইজগুলো কি একটু ছোট বড় থাকে? বিভিন্ন সব বড় সাইজের বড়শি। তো মাছ থাকে। ২ ইঞ্চি হবে, ১.৫ ইঞ্চি হবে। বড় মাছ যখন ধরবো তখন বড় বড়শি, হুম। ২ ইঞ্চি সাইজের বড়শি। যখন ছোট মাছগুলো ধরবো তখন ১.৫ ইঞ্চি বড়শি, আবার ১ ইঞ্চিও আছে। আচ্ছা আচ্ছা। বড়শি একটা নম্বর আছে যদিও, হ্যাঁ হ্যাঁ। যে বড় বড়শিটা ব্যবহার করি আমরা, সে বড়শিটার নম্বর হলো ৭। আচ্ছা আচ্ছা। তার পরেরটা হলো হুম। ৮। ৮-এর যত নাম্বারটা বাড়বে, হুম। বড়শির সাইজটা তখন কমবে। ও আচ্ছা, ওটা জলের কতটা নিচে বড়শিগুলো জল দেওয়া আপাতত থাকে? নিম্নপক্ষে থাকবে ২৫ ফুট, একদম বড়শিটা থাকবে একদম মাটির গায়ে। ও আচ্ছা। বড়শি কোনো দোন বা বড়শি কোনো ভেসে থাকবে না, ওতে ইটের দুলো থাকবে, হুম হুম। আদলা ইটের দুলো। হুম। ওই ইটের দুলোতে দোনের গায়ে বেঁধে দেওয়া হবে। ও কোনো আচ্ছা ভেসে আচ্ছা। কোনো দোন থাকবে না। আচ্ছা আচ্ছা। ভেসে দোন থাকলে মাছ ধরবে না, কোনো মাছই ধরবে না, জঙ্গলের মাছ বিশেষ করে। আচ্ছা। পুকুরের মাছে পুকুরে ছিপ ফেলবো কিংবা হুইল ফেলবো, হুম হুম। সারাটা আমার ভাসিয়ে রাখতে হবে মাটি ছাড়া করে। হুম হুম। কিন্তু জঙ্গলে বড়শি ফেলতে গেলে বড়শিটা মাটির গায়ে রাখতে হবে। আচ্ছা, বড়শির চারা হিসাবে কি ব্যবহার করে? বড়শির চারা হিসেবে ব্যবহার করা হয় চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সবচেয়ে ভালো চারা। চিংড়ি মাছ, পার্শে মাছ, ও। যে ইলিশে খয়রা যেটা বলে, হুম। ফ্যাসা মাছ, হুম। এসবগুলো দিয়ে। তো ওগুলো তো আবার ধরতে হয়, মানে চারা হ্যাঁ, সংগ্রহ ওগুলো করতে হয়। ওই ঘন মনোফিল জাল আছে, নদীতে পেতে দিলাম, যা পড়লো, ফ্যাসা মাছ পড়বে, চিংড়ি মাছ পড়বে, কেটে ওগুলো দিয়ে গেঁথে দেবো। এখন আবার নতুন করে পদ্ধতি বেরিয়েছে, হুম। ময়দার চারা। ময়দার জলে গুলে যেরকম আমরা রুটি তৈরি হ্যাঁ করি, হ্যাঁ। ওরকম করে ছোট ছোট মার্বেল মতো করে নিলাম, নিয়ে বড়শিতে বেঁধে দিলাম। তাই ময়দা ওটা থাকে বেশিক্ষণ হ্যাঁ, জলের ও ভিতর? সারাদিন থাকে। চিংড়ি মাছ, পার্শে মাছ হয়তো দেখা যাচ্ছে ২ ঘন্টা ৩ ঘন্টা থাকবে, হুম হুম। কিন্তু ময়দা সারাদিন থাকবে। ও যত জলে যত সময় থাকবে, হুম। আরও আঠা মতো হয়ে যাবে। আবার আছে সয়াবিন বড়ি, আবার আছে কাঁকড়া, গাছের গায়ে যেসব কালো কালো কাঁকড়া, ওই ওগুলো কাঁকড়া দিয়েও বেঁধে চারা দিলেই হয়। চারা হয়। আচ্ছা। ৫০০ বড়শির যে দোন, হুম। সেটা তো অনেকটা লম্বা হয়। আপাতত ১.৫ মাইল। বাপরে বাপ! মানে খাল বরাবর ফেলতে 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 চলে। দয়াপুর থেকে আমার এই বাড়িটা এই পর্যন্ত, হুম। আপাতত এটা ৪০০ পিস বড়শি হলে এই জায়গাটা কভার হবে। ৮ হাত অন্তরে একটা বড়শি। সবচেয়ে বড় মাছ কিরকম পেয়েছেন এই দোনে? বড় মাছ পেয়েছি আমরা ১৫ কেজি, ১২ কেজি, ১০ ১৫ কেজি। কেজি পর্যন্ত মাছ পেয়েছেন? হুম। কি মাছ সেটা? সেটা ছেলে মাছ। ছেলে মাছ, বাপরে জাওয়া বাপ! মাছ পাই ২ কেজি, ৩ কেজি। তা ১৫ কেজি একটা মাছকে তো নৌকোয় তোলা খুব না, কষ্টসাধ্য ব্যাপার। ও মাছ ওইভাবে তো দোন ধরে টেনে উঠবে না। ওর আবার একটা ছেঁকনি জাল আছে। আচ্ছা আচ্ছা। মাছটা ধরে আস্তে আস্তে আনলাম, হ্যাঁ নৌকার হ্যাঁ। কাছাকাছি আনলাম, হ্যাঁ আমি হ্যাঁ। ছেঁকনি জালটা মাছের মাথার ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমার নৌকায় তোলার পক্ষে সুবিধা। খালি মাছ যদি আমি সুতো ধরে তুলি, মাছটা গালটা কেটে গিয়ে মাছটা চলে যেতে পারে, আচ্ছা আচ্ছা। চলে গেলে আমার লোকসান।
ওই বড়শিতে মাছ ধরার পরে কি মাছ একটু নিস্তেজ হয়ে যায় নাকি? কিছু সময় ওরা থাকে, তারপর যত টানবে গালে বেঁধে যায় কিংবা জিভে বেঁধে যায়। হুম। অনেক সময় বড়শিটা আরো ভিতরে ঢুকে যায়, যত টানাটানি করবে তত ও দুর্বল হয়ে যায়। ছেলে মাছ 15 কেজির মাছ কিরকম দাম পেয়েছিলেন? আমরা দাম পেয়েছিলাম 800 টাকা। 800 টাকা কেজি? 800 টাকা কেজি। বাহ। আর জাওয়া মাছ 3 কেজি যদি হয়, 3 কেজি মাছের দাম অনেক, কিন্তু সেই রেট আমরা এখানে পাই না। আচ্ছা, আমরা এখানে 1500 টাকা 1600 টাকা এরকম পাবো, আচ্ছা। আর বাইরে বিক্রি হবে অনেক টাকা। ধরুন আপনি 500 বড়শির দোন ফেললেন, হুম। তো কটা বড়শিতে মাছ ধরবে সেরকম কোনো ঠিক ওরকম নেই? কোনো ঠিক নেই। দেখা যাচ্ছে 500 বড়শিতে মাছ যদি ধরে, হুম। নৌকাতে ধরবে না। যদি 250 বড়শিতে মাছ ধরে, 200 বড়শিতে মাছ ধরে, তা নৌকাতে ধরবে না। সেই। দেখা যাচ্ছে 10 কেজি মাছ হলো, হ্যাঁ। 5 কেজি মাছ হলো, অনেক সময় দেখা যাচ্ছে খাওয়ার মাছও হচ্ছে না, এরকম হতে পারে। আচ্ছা, আচ্ছা। কোনো এসব গুণের উপরে নির্ভর হ্যাঁ, করে। গুণের উপর নির্ভর করে। মানে অনেক কোটালে মাছ লাগে ভালো, অনেক কোটালে মাছ লাগে না। মাছ আচ্ছা, কানাটা ওই একই ব্যাপার, ওরা তিথি অনুযায়ী চলে তো। আচ্ছা, আচ্ছা। একটা মাছ ধরা হয় ওই গর্তের ভিতরে থাকে কান মাছ, কান মাছ, ওই মাছ কি ধরেন? হ্যাঁ ও মাছ আমরা ধরি, অনেক সময় ধরি। দেখা যাচ্ছে নদীতে যাচ্ছি, নদীর ধার দিয়ে যাচ্ছি, হুম, একটা গর্ত হয়তো পেলাম, হুম। এই তো এটা কান মাছের গর্ত। ওটা বোঝেন কি করে যে এটা কান মাছের মাছের গর্ত? একটা একটা মাছের গর্ত দেখলে বোঝা যায় কোনটা কান মাছের গর্ত, কোনটা বাঙুর মাছের গর্ত, আচ্ছা। কোনটা ওই বুড়ো মাছের গর্ত, আমরা দেখলে বুঝতে পারি। কান মাছের গর্তগুলো কিরকম হয়? মানে উপরে একটা উপরে একটা মুখ থাকে, মুখ থাকবে আর নিচে ডাঙার একটা মুখ মুখটা, থাকবে? উপরের মুখটা ওই ডাঙায় থাকবে, হ্যাঁ। আর তলার মুখটা অনেক জলের তলায় থাকে। আচ্ছা। এবারে অনেক সময় দেখা যাচ্ছে ওই দুই মুখে মাটি দিয়ে হুম। মাছের গালের ভিতরে দড়ি দিয়ে বেঁধে বের করে নিলাম। দড়ি দিয়ে বেঁধে মানে? ওর গালের ভিতরে ভিতরে দড়ি আগে তো দিলাম, হাত ঢোকাতে হবে গর্তের ভিতরে। আগে মাটি দিয়ে দুই মুখ দিয়ে মাটি দিয়ে মাছ একদম চাপে রাখতে হবে, যেহেতু মাছের গায়ে কাঁটা আছে, হ্যাঁ। কাঁটা ফুটবে, কাঁটা ফুটলেই তো সাংঘাতিক কাঁটা তো ওটা, হ্যাঁ, ফুটলে মানে তো ভয়ঙ্কর বিশাল ব্যাপার। যন্ত্রণা। ওই জন্যই যতটা কাঁটা যাতে না ফোটে, হুম। মাছ একদম মাটি দিয়ে দুই ধার দিয়ে চেপে এক জায়গায় করে দেওয়া হ্যাঁ, হবে। তারপরে বাঁধবেন কি করে? ও গালাসির ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে দেওয়া হবে, ও আচ্ছা, আচ্ছা। গালের এক সাইড দিয়ে হাত দিতে হবে, মাঝখানে হুম। হাত দিলেই কামড় দিয়ে হাত কেটে নেবে। ও এত ওর ধারালো দাঁত? হ্যাঁ, দাঁত তো একদম ছোটো ছোটো দাঁত তো, মাড়িও আচ্ছা। খুব শক্ত। ও চাপ দিলে মানে ও মাছটা আঙুল কাটতে পারবে না, হুম। তবে এমনভাবে চেপে দেবে দেখা যাচ্ছে হাড় গুঁড়ো করে ফেলতে পারে, ও মুখ এত শক্ত। ইলিশ মাছ আসতো আগে হুম। এই নদীগুলোতে, এখন কি ইলিশ মাছের খবর পাওয়া ইলিশ যায় না? মাছ এ পর্যন্ত সাগর বাদে হ্যাঁ। আমাদের এই ছোটো ছোটো খাঁড়িতে দীর্ঘ এই 15 বছর ইলিশ মাছ ঢোকে না। পাওয়া যায় না। না, এই 15 বছরের মধ্যে কোনো ইলিশের কোনো খবর নেই। মানে এর কারণটা কি? মানে জল আগের থেকে নোনা হয়ে গেছে বেশি? আগের চেয়ে নোনা হয়ে গেছে এবং নদী খাঁড়ি আগের চেয়ে অনেক মানে চড়া পড়ে গেছে। আচ্ছা। ইলিশ মাছটা অধিকাংশ ডিপ জলেই বাস করে, হ্যাঁ। যত ডিপ জল হবে তত সেখানে ইলিশ মাছের ওরা প্রজননটা ডিম বেশি। ছাড়ার জন্যই তো উপকূলে এবারে আসে। যখন ইলিশ মাছটা যখন চড়ায় উঠবে, হ্যাঁ। যখন খুব প্রবল বর্ষা হবে, হুম। তখন ইলিশ মাছটা একটু চড়ায় ওঠার চেষ্টা করে আচ্ছা। ডিমটা ছাড়ার জন্য। হুম, হুম। তাছাড়া ওই ইলিশ মাছ চড়ায় ওঠে না। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, হাই। সুস্থ থাকবেন। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।